এই ঝিনুকগুলো আমার 1 বছর আগে, প্রায় 1 বছর আগে অপারেশন করা। তো অপারেশন করে এই ঝিনুকগুলো পুকুরে প্রতিস্থাপন করা হয়েছিল। এখন আমরা এখানে দেখব যে এর ভিতরে মুক্তা হয়েছে কিনা। তো এটা আমরা, এই ঝিনুকটা এখন আমরা কেটে ফেলবো, কেটে ফেললে ঝিনুকটা কিন্তু মারা যাবে। তো আমরা দেখি আহ, এর ভিতরে ঝিনুক মুক্তা হয়েছে কিনা। এই যে ওয়াও, এই যে এর ভিতরে অনেক সুন্দর এই যে মুক্তা হয়েছে, হার্ট শেপের মুক্তা। এর আমাদের দেশীয় প্রজাতির ঝিনুক, এই ঝিনুক থেকে উৎপাদিত যে মুক্তা, সেই মুক্তা আমরা এখানে এই মেশিনের মাধ্যমে এখানে কাটিং করব, এটার মাধ্যমে পলিশিং করব। তারপরে কাটিং পলিশিং এর পরে আমরা এখান থেকে জুয়েলারি আইটেম আমরা এখান থেকে তৈরি করব। এর পাশে স্বর্ণ বা রূপা বা ইমিটেশনের যে কোনো ধাতু আমরা ব্যবহার করে আমরা যে কোনো ধরনের অলংকার আমরা এখান থেকে তৈরি করতে পারবো। দেখাচ্ছি। এখানে আমরা বিভিন্ন ধাতু, বিশেষ করে স্বর্ণ বা রূপা বা সিটি গোল্ডের বিভিন্ন উপাদান আমরা এখানে যোগ করে বিভিন্ন ধরনের অর্নামেন্টস আমরা তৈরি করি। আবার এটা কেজি দরে পোল্ট্রির বা হাঁসের যে হাঁস মুরগি বা মাছের যে খাবার, সেখানে ক্যালসিয়ামের যে সাপ্লিমেন্ট হিসেবে তারা কিন্তু ওই পোল্ট্রি ফিড বা মাছের ফিডে এটা যোগ করা হয়। আসেন, দুইটা নিয়ে আসেন। এই প্রতিষ্ঠান হয়ে যায় 4 বছর চাকরি করছি। বহুত বহুত জায়গায় তো দূর দূরান্তে তো লোকজন আসে দেখে যায়। এই মুক্তা চাষ, পাশে কুমড়া চাষ, মাছের চাষ, সব চাষ এই দেখাশোনার দায়িত্ব সবকিছু আমার। আমি ওই থাকি আবার চলে যাই, আসি যাই দেখি, দেখাশোনার এই খামারের সবকিছু দায়িত্ব আমার। বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার ভিড়ে আজকে মানুষ বেকারত্ব জীবনযাপন করতেছে। তো কিভাবে এই 18 কোটি মানুষকে কিভাবে 18 কোটি সম্পদ তৈরি করা যায়, সেই লক্ষ্যে আমাদের দেশের যারা বেকার যুব সমাজ আছে তাদেরকে যদি আমরা একটা সুন্দর একটা সাজেশন দিই, অর্থাৎ তাদেরকে যদি আমরা মুক্তা চাষ, আমাদের মাছের সাথে যদি মুক্তা চাষ এই শিল্পটা বা এই টেকনিকটা যদি তাদেরকে শিখাই দিই, তাহলে আমাদের এই 18 কোটি জনসংখ্যা কিন্তু 18 কোটি সম্পদে রূপান্তরিত হবে। তো আমি এই খামারটা তৈরি করেছি বাংলাদেশের একটা মডেল স্বরূপ। তো যেখানে অল্প জায়গায় কিভাবে অধিক ফলন ফলানো যায়, অর্থাৎ পানিকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায়, পানিতে মাছ চাষ কিভাবে করা যায়, পানিতে একাধিক ফসল কিভাবে চাষ করা যায়, তো পানির সাথে কিভাবে মাছের সাথে মুক্তা চাষ করা যায়, সেটাই মূলত আমি এই প্রজেক্টের মাধ্যম দিয়ে, আমার এই প্রকল্পের মাধ্যম দিয়ে করে আমি দেখাচ্ছি যে কিভাবে সফলতার সাথে চাষ করা যায়। আমি দীর্ঘ 4 বছর ধরে এই মুক্তা চাষের সাথে জড়িত এবং মুক্তা চাষ করতেছি, এবং এ পর্যন্ত বিভিন্ন আমার স্থানীয় এবং জাতীয় পর্যায়ে আমি বিভিন্ন পদকও এই মুক্তা চাষ সম্প্রসারণের মাধ্যম দিয়ে আমি পেয়েছি। তো আমি চাই, আমার ঝিনাইদহ জেলার নামকরণ কিন্তু ঝিনুক থেকে আসছে, অর্থাৎ ঝিনুকদহ। তো এই ঝিনুকের শহরকে আমি মুক্তা নগরী হিসাবে গড়ে তুলতে চাই। সাথে সাথে এই বাংলাদেশে যেন মৎস্য চাষের পাশাপাশি বাংলাদেশে মুক্তা শিল্পের একটা সম্ভাবনা হয়, একটা শিল্প যেন